আজকে আমাদের শেষ রাত। হোয়াট ইজ ইট নেম বাড়ি? ডোমিনিকো। রাত 2টা বাজে আমাদের উবার ড্রাইভার চলে আসছে আমাদেরকে নেওয়ার জন্য। বিশাল বড় এক ট্রাক নিয়ে এসে পড়ছে। বিশাল বড় গাড়ি নিয়ে চলে আসছে। আর কিছু আছে লাগানোর আগে? আর কিছু আছে? ও আচ্ছা, বাইরে তো কিছু টিছু নাই। আমার ব্যাগ নিয়ে আসছো? আমার ব্যাগ নিয়ে আসছো? এখন হলো রাত 2:30 বাজে, বুঝছেন? রাত 2:30 বাজে। ফ্লাইট হলো আমার সকাল 6টা বাজে। এখন যেতে আধা ঘন্টা লাগবে। 3টা 3:30টার ভিতরে এয়ারপোর্টে পৌঁছে যাব। তারপর আমাদের এই রিনল্ট এই গাড়ি আসছে আমাদেরকে নিয়ে যাবে। তো যাও, বস, আমি সামনে বসি। হ্যাঁ সেটাই তো। মা বিসমিল্লাহ বলে রওনা দিই নাকি? এখন সেই সালামতে এই যে ছিল এটা আমাদের ভাড়া বাড়ি। এখন বেরোয় যেতেছে এখান দিয়ে। How long it takes to go airport? Airport, yes. How long it takes to go airport? I speak English A little bit. Oh, I see. Half an hour to airport? Half an Yes, hour? yes, yes. Or 1 hour? To airport? Yes. It takes 1 hour? Yes. Oh, I see. Good. Time is now it's 2:21. Terminal 1 or 3? Terminal 1. One. পর্তুগাল এয়ার। আমি রয়েছি ইটালি রোম শহরে। খুব কষ্টের সাথে দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে রাতে হলো আমাদের জন্য শেষ রাত হবে। এখন ঘড়িতে কয়টা বাজে? ঘড়িতে বাজে হলো 2:23। আর বাইরে দেখতে পাচ্ছেন ঘুটঘুটে অন্ধকার, অর্থাৎ রাত 2:23। আমরা যাচ্ছি হলো এয়ারপোর্টের দিকে। মনটা খারাপ হয়ে গেছে, বুঝছেন? মনটা খারাপ হয়ে গেছে। মনে হয় যেন শ্বশুর বাড়ি ছেড়ে চলে যেতে, বুঝছো? আরাম এসেছিল মনে হয় যেন, মানে আমেরিকাতে চলে গেলেই তো মনে করেন কাজ কাম, সকাল বিকাল দোকান সামলানো, এই সেই ইত্যাদি ইত্যাদি, সে মানে আগের স্টাইলে ফিরে যাওয়া। আর এখানে তো কোনো কাজ টাজ কিছু নাই। মানে রাতে এসে থাকো, খাবার দাবার আরেকজনের রেডি করে রাখে, হোটেলে গিয়ে খাওয়া, সে একটা ডিফারেন্ট জিনিস ছিল। কিন্তু দেশে ফিরে যেতে মন চাইতেছে না, বুঝছো শানু? দেখে নিল রাত এখন 2:30 বাজে। 2টা কি 2:30 বাজে। আর আমাদের ড্রাইভার সাহেব আমাদেরকে নিয়ে যাচ্ছে। এটা হলো আমাদের উবার ড্রাইভার সাহেব। এখন আমাদেরকে নিয়ে রওনা হয়েছে এয়ারপোর্টে, রোম এয়ারপোর্টে। আর রোম এয়ারপোর্ট এখান থেকে 45 মিনিট থেকে 1 ঘন্টা দূরে। আমরা যাচ্ছি হলো টার্মিনাল 1-এ। ভাবলাম এখানে বসে না থেকে চুপচাপ চলেই যেহেতু যাচ্ছি, পকেটে যেহেতু ক্যামেরা আছে, বের করে রাতের রুম শহরটা দেখা দিই নাকি, বলো শানু? একটা জিনিস খেয়াল করছো, মানুষ কিন্তু তেমন নাই বললেই চলে। কিন্তু আমাদের ঢাকা শহরে কিন্তু মানুষ থাকে, বেশ ভালো মানুষই থাকে রাতের বেলা। আর তুমি যেটা যাচ্ছ না যে এলাকা দিয়ে, এই এলাকাটা কিন্তু গুলিস্তানের চেয়ে কম দাম। আমাদের গুলিস্তান আর এটা হলো ওই যে টার্মিনাল, সেন্ট্রাল টার্মিনাল। চোখের জিনা হইতেছে তাদের, বুঝছেন? তারা বলে হলো তাদের চোখের জিনা হইতেছে। কিন্তু আমি এই যে 4-5 দিন ছিলাম এখানে, আমার এই পর্যন্ত চোখের জিনা হয়নি ভাই। আমার এই পর্যন্ত চোখের জিনা হয়নি। আমার একটা জিনা হয়েছে, চোখের জিনা আমার একটা হয়েছে, তবে এখানকার মেয়েদের দেখে না। আমার চোখের জিনা হয়েছে এই ভ্যাটিকান সিটি দেখেছিলাম না শানু? ওই তোমার কল্লাটা কোথায়? আরে আমার বোটারে দেখি না রে। আমি দেখছো তুমি যে ফর্সা না, অন্ধকারের ভিতরে একেবারে চকচক করতেছে। আর আমি তো কালো, আমার তো অন্ধকারে শুধু দাঁতগুলো দেখা যায়। কি করবো, আল্লাহ আমাকে কিভাবে বানাইছে, আমার তো কিছু করার নাই ভাই, নাকি? তো ভাই আমার চোখের জিনা হয়ে গেছে এসে গিয়া ভ্যাটিকান সিটিতে গিয়া। ভ্যাটিকান মিউজিয়াম আছে, ওইখানে গেছি। ওখানে সব মূর্তিগুলো ন্যাংটা ফ্যাংটা মূর্তি, মেয়েগুলো যে মূর্তি টুর্তি বানিয়ে রাখছে, একটার বুকে কাপড় নাই। তো যাক, এই অবস্থা হয়েছে। তো যাই হোক, আমি ক্যামেরাটা আর কিছুক্ষণ ধরে রাখি। উনি চালাক গাড়ি, যাক এই যে ওনার গাড়ি সুন্দর। এটা ইউরোপিয়ান গাড়ি, রিনল্ট। তেমন কোনো মানুষজন নাই, গাড়িগুলো কিন্তু নাই শানু, খেয়াল করছো? উল্লেখযোগ্য আরে কিন্তু গাড়িগুলো নেই। এভরিবডি স্লিপিং, নো কারস। ওয়্যার ইজ এভরিবডি? ইটস কোয়াইট। তো ওই যে দেখেন ওই গর্তের ভিতরে একটা পাখি গোসল করতেছে রাতের বেলা, দেখছো নাকি? ওই যে সামনের গর্তটার ভিতরে দেখো একটা সিগাল গোসল করতেছে। দেখো তো, দেখো কিনা, আমি তো জুম করে দিছি, পরিষ্কার দেখা যাচ্ছে। না গোসল করতেছে না, মানে বাসে এটা, না পানি, ওটা রাতের বেলা গোসল করতে পারছিল। আপনারা দেখছেন এই ভিডিওতে
ঘুম তো টাইম টেবিল দেখে হয় না শানু নাকি, যে মনে করো 2 ঘন্টা ঘুরে বেরলাম তারপরে একটু ঘুরে এলাম নাকি। ঘুম তো একটা রিল্যাক্স, 2-1 ঘন্টা ঘুম, 30 মিনিট ঘুম, 40 মিনিট ঘুম। ভাই আমরা তো রোবট না, আমরা কি রোবট তো না রে ভাই। তো এখন 2টা বাজে ট্যাক্সিওয়ালা আসবে, এখন এই চিন্তা তো ঘুম আসে না, সে আর 11টা বাজে ঘুমাই, 3টা বাজে। আমি টেনশনের বাজে, আমার এইসব টেনশন নিয়ে ধর ঘুম আসে না। 2টা বাজে ট্যাক্সিওয়ালা এবার আমরা ঘুমায় থাকবো, এই টেনশনে ঘুম আসে না। উবার একটা খুব সুন্দর কাজ করছে, উবারের উপরে ভরসা রাখা যায়, বুঝছো শানু? উবারের উপরে ভরসা রাখা যায়। তো এখন এই উবার কল করার কারণে আগেই আমি উবারে অ্যাডভান্স বুকিং দিয়ে রাখছিলাম, বুঝছো শানু? সন্ধ্যাবেলা আমি বুকিং দিয়ে রাখছিলাম, রাত 2:30 বাজে আমার একটা গাড়ি দরকার, তোমরা ভালো দেখে একটা গাড়ি পাঠিয়ে দিও নাকি। তো উবার আলা আমারে বলছে যে ভাতিজা তুমি চিন্তা করো না, তুমি ঘুমাও গিয়ে, বলছো বুঝছো, আমাকে বলছো গো টু স্লিপ, রিল্যাক্স, আমাদের উপরে ছেড়ে দাও, তোমার গাড়ি পৌঁছে যাবে। তো এখন আমার তো ভাই ভয় লাগতেছিল, বুঝছো জানো, যদি না টাইম মতো গাড়ি আলোতে তো কিচ্ছু হবে না, আমার তো বাস নাকি, ঠিক মতো এয়ারপোর্টে না যেতে পারলে আমার তো বাস গাড়ি আলোতে কিছু হবে না। তো আমার ভাই একটু ভয়ই ছিল, পরে দেখলাম না যে না আল্লাহ ভরসা, গাড়ি ওই আমি আরে 2:25 মিনিটে গাড়ি আসার কথা, আমি 2:25 মেসেজ দিচ্ছি গাড়ি আলার হাউ ফার। তখন উবারওয়ালা আমার মেসেজ উত্তর দিয়েছে যে ভাই আমি তো আরো 10 মিনিট আগে থাকতে তোমার দরজার বাইরে এসে বসে রয়েছি, তুমি বেরো। তো আমি ঘুমাতে কাছে না বেডের হয়েছি, তারপরে দেখি তো এই ভদ্রলোক আসছে, ইংলিশে একটু কমই বুঝে, নামটা জানে কি বললো, লরেঞ্জো না কি জানো নাম, এই ধরনের একটা নাম হবে। ওই ভিডিও শুরুতে উনি নাম বলছে, আমরা বারবার জিজ্ঞেস করে বেটা আমার একটা বোকাচোদা বলছে ডোমিনিকো, তার নেম হলো ডোমিনিকো। আল্লাহটা কোন দিক জানো? এদিক, আচ্ছা এদিক দেখি কি সাইডে। প্লেন ছাড়বে কয়টা বাজে জানো তো নাকি? প্লেন তো বললো না 6টা বাজে ছাড়বে। ভাই সবকিছু তো তোমার কাছে, তুমি আমার প্লেনের টিকিট। প্লেন 6টা বাজে ছাড়বে, আর পর্তুগাল যাবে কয়টা বাজে? 2 ঘন্টার মধ্যে তো পৌঁছে যাওয়ার কথা। হ্যাঁ, কিন্তু পর্তুগালের সাথে ইসের টাইম ডিফারেন্স আছে মনে হয় 1 ঘন্টা। আচ্ছা সরছো তো যা বলে ওখানকার 8টা বানি, তোমার এখানে কতক্ষণ সময় লাগছে? 3 ঘন্টা লাগছে। 3 ঘন্টা পর তারপরে কানেক্টিং ফ্লাইট কয়টা বাজে পর্তুগালের লিসবন থেকে? ওটা 2 ঘন্টার কথা বলছিল না? 2 ঘন্টা, 8টা থেকে 10টা, ওখান থেকে ফ্লাইট ছাড়বে 10টা বাজে। সকাল 5টা 10টা বাজে একেবারে ডাইরেক্ট ফ্লাইট চলে যাবে কোথায়? মায়ামিতে, আমেরিকার মায়ামি। ওখানে গিয়ে নামাই দেবে তোমাকে 4:30 বা 4টা বাজে, বিকেল 5:45 বাজে নামাই দেবে। 5:45 বাজে নামাই দিলে তারপরে আমাদের গাড়ি আছে এয়ারপোর্টের আশেপাশে এক জায়গায় রেখে আসছি, ভিডিও করছি দেখে নিয়ে ওখান থেকে গাড়ি নিয়ে আমি তো ভাই আর আমার ধৈর্য নয়, আমি 2 বাচ্চা করে নিয়ে বসে থাকলাম। আপনাদের ভাবি আছে, ভাবির চাবিটা আছে তার কাছে, আসে চাবি তো সব কোমরে, তার কোমরই সব চাবি থাকে, বাড়ির সিন্দুকের চাবি, গাড়ির চাবি, আর যত চাবি আছে তার যে কোমর আছে না, কোমরের ভিতরেই চাবি পড়ে। সেটাই তো আপনাদের ভাবির বলে দিয়েছে ভাই তুমি গিয়ে ভাই গাড়ি করে চালাবা, কামলা নিয়েছিল তোমার সাথে সার্ভিস দেওয়ার জন্য, তোমাদেরকে সহি সালামতে ইউরোপ ঘুরে টুরে নিয়ে আবার বাড়ির পথে আমেরিকা কোথায় নিয়ে দিয়েছে, এবার নিজেরটা নিজে চালাবে। তো যাই হোক ভাই, ভিডিওটা এখন আমাকে শেষ করে একটু পথঘাট দেখাই আমি এই রোমের আর একটু পথঘাট দেখিয়ে দিই, তারপরে ভিডিওটা শেষ করে দেবো। এই ছিল রাতের রোম শহর। এখন তো সে একটু বড় রাস্তায় বেরিয়ে গেছে, আমার মনে হয় আবার শিখ এলাকা থেকে এখন আর বাড়িঘর দোকান থাকতে আমার কিছু দেখা যাবে না। কি দেশে যেতেছ নি? বরিশাল যেতেছ? হ্যাঁ হ্যাঁ, আমি কি বরিশাল যেতেছ? নানা বাড়ি যাচ্ছি। দেখছেন নাকি গরম কি ভিতরে? আচ্ছা, ট্যাপ এয়ারওয়েজ খুঁজতে হবে এখন, দাঁড়াও কাউকে জিজ্ঞেস করে নি।